হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সবাইকে ওয়েলকাম আর নমস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে। সকাল সকাল ব্রেকফাস্ট সারার পর এসে পড়েছি রান্নাঘরে সকালের জলখাবারটা রেডি করার জন্য। জলখাবার এখানে রান্না করা হয়েই গেছে, এবার এটাকে প্লেটিং করার পালা। জলখাবারে বানানো হয়েছিল পরোটা আর তার সাথে ছিল আলুর তরকারি। কাদের কাদের এই কম্বিনেশনটা ভালো লাগে কমেন্টে প্লিজ জানিও। এই যে আলুর তরকারিটা দেখতে বেশ হয়েছে না? ঝাল ঝাল আলুর তরকারি আর তার সাথে পরোটা। এটা বাবার জন্য, এরপর আস্তে আস্তে মায়ের জন্য আর আমার জন্য রেডি করব। আর সকালবেলা বাবা বাজার করতে গিয়ে জিলিপিও নিয়ে এসেছিল, তাই এর সাথে দুটো জিলিপিও অ্যাড করে দিলাম। সকালের জলখাবারে এরকম পরোটা আলুর তরকারি তার সাথে জিলিপি থাকলে কোনো কথাই নেই। বাবাকে দিয়ে দেওয়ার পর এটা মায়ের আর এটা আমার। চলো তাহলে এবার খেয়ে নেওয়া যাক সবাই মিলে। সকালের খাওয়া দাওয়ার শেষ করেই মা এখানে দুপুরের খাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে মা চাটনি রান্না করছে, আমের চাটনি। এর সাথেই বাবা বাজারে গিয়ে মাটন মাছ এগুলো নিয়ে এসেছিল, তো এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা হবে। মাটন ম্যারিনেশনের জন্য যাবতীয় মশলা, টক দই, সব রকম মশলার পেস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। মা এগুলো ঢেলে দিল, আমি এবার ভালো করে এটা ম্যারিনেট করব। বাই দ্য ওয়ে এখানে প্ল্যান ছিল যে মাটন চাপ বানানো হবে, তো সেই অনুযায়ী এখানে প্রিপারেশনটা করা হচ্ছিল। আর এদিকে মায়ের আমের চাটনি রেডি, মা এবার ওটাকে একটা কাচের বলে ঢেলে রাখছে। এখানে মা সরষের তেলও অ্যাড করছে মাংসটা ম্যারিনেশনের সময়। এখন মাংসটা ম্যারিনেট করে মোটামুটি ঘন্টা দুয়েক রেখে দেওয়া হবে। আর এটা ডিনারের জন্য, দুপুরের জন্য নয়। যত বেশি টাইম ধরে ম্যারিনেশনটা থাকবে তত টেস্টি হবে খেতে। মাটন ম্যারিনেশন কমপ্লিট। এই যে চেহারাটা এরকম হয়েছে, এবার এটাকে ঢেকে ঢুকে রেখে দেওয়া হবে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। আর এটা ছিল লাঞ্চের মেনু, ভাত, পটল ভাজা, শাক ভাজা, মাছ, চাটনি। পটল ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, আর প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত হয়েছিল খেতে। কাগজের থালাটা দেখে তোমাদের হয়তো কিছু মনে কোয়েশ্চেন জাগতে পারে, তাই জন্য আমি বলে দিই সেদিনকে কিছু স্পেশাল ছিল, তার জন্য এরকম কাগজের থালা আর তার সাথে ছোট ছোট বাটিতে খাবারটা বেড়ে আমাকে দুপুরের খাবারটা সাজিয়ে দিয়েছিল মা। সেদিন স্পেশাল কী ছিল আস্তে আস্তে জানতেই পারবে, আমি লাস্টে বলেই দেব, কিন্তু তার আগে তোমরা গেস করতে থাকো। এখানে আমি খাচ্ছিলাম আর আমার উল্টো দিকে মা বাবা দুজনেই বসে খাচ্ছিল। তার আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে, এবার মা ডিনারের জন্য রান্না শুরু করে দিয়েছে। ফার্স্টেই মাটনটা রান্না করার পর মা এখানে ফ্রাইড রাইস রান্না করছে। দেখতে যেরকম ভালো হয়েছিল, গন্ধ দারুণ বেরোচ্ছিল ফ্রাইড রাইসের। আর আমার মতো তোমাদেরও নিশ্চয়ই সবার ফ্রাইড রাইস খুব ভালো লাগে। সন্ধ্যার দিকে এখানে আমি চা বসিয়েছিলাম আমাদের 3 জনের জন্য, তো সেটাই এখন করছি। বাবার জন্য অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো কালো চা, আর আমার আর মায়ের জন্য হলো দুধ চা। বাবার চাটা ফার্স্টে রেডি করে দিয়ে এলাম, তারপর মা আর আমার চাও রেডি হয়ে গেছে। এবার দুজনে মিলে একটু গল্প করতে করতে চাটা খেয়ে নিই। সন্ধ্যের সময় বাড়িতে আমার মাসি মেসো ভাই বোন আসার কথা ছিল, ওরা এখনও এসে পৌঁছয়নি, তাই অপেক্ষা করতে করতে চাটা করে আমরা খেয়ে নিলাম। ওরা হয়তো একটু পরেই আসবে। মাসিরা চলে এসছে, আমি গেটটা খুলে দিয়ে আসি।
যখন ওরা আসবে বলেছিল, যে টাইমটা ওরা দিয়েছিল তার বেশ অনেকক্ষণ পর ওরা এসছে। এখানে বাবা মেসো কথা বলছে আর পাশের ঘরে আমরা সবাই ছিলাম। এখানে আমার বোনের আবার সেদিনকে চোখে খুব অসুবিধা হচ্ছিল, অ্যালার্জির জন্য ওর চোখে কিছু একটা হয়েছিল যাতে চোখটা ভীষণ চুলকোচ্ছিল। সেই জন্য মাসি এখানে ভাপ দিচ্ছিল, গরম ভাপ, তাতে ওর একটু আরাম হচ্ছিল। ভাইয়ের টিউশন ছিল, তাই ভাই মাসিদের সাথে না এসে টিউশন শেষ করে আসবে। আমরা এখানে বেশ ততক্ষণে গল্প জমিয়ে ফেলেছি, বেশ আনন্দ হচ্ছিল, গল্প হচ্ছিল। ভাইও ততক্ষণে এসে গেছে। এবার এখানে মাসিরা আমাকে গিফট দিয়েছে একটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি খুলে। গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখতে যেরকম দারুণ ছিল সেরকম ভীষণ ইউজফুলও আর দুর্দান্ত কোয়ালিটি। একটা সেটে এখানে 4টে ছিল, ওটাই আমি মাকে আবার খুলে দেখাচ্ছিলাম। আর আমার এরকম সাদা কালারের জিনিসপত্র খুব ভালো লাগে। হোয়াইট হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। গল্প করতে করতে এখানে ডিনারের টাইম হয়ে গেছে, তো এখন ডিনারটা দিয়ে দিতে হবে। দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি। রান্নাঘরে এসে এখানে আমি ডিনারটা সাজাচ্ছিলাম সবার জন্য। সবাই বলতে এখানে ফার্স্টে বাবা, মেসো আর ভাই বসবে, তারপর আমরা বাকিরা বসবো। আমি একটু ধীরে সুস্থে কাজ করতেই পছন্দ করি, তাই আমি এখানে গুছিয়ে গুছিয়ে পরিবেশনটা করছিলাম যাতে হড়বড়িতে কোনো গড়বড়ি না হয়। এই হচ্ছে আমি ডিনারটা সাজিয়ে দিয়েছি, মাটন চাপ, ফ্রাইড রাইস আর স্যালাড। এবার ডিনার টেবিলে খাবারটা রেখে আসি। শেষ পাতে মিষ্টিও ছিল। তার আগে এখানে চাটনিটা আমি মাকে দিতে বলেছিলাম, তো মা এখানে চাটনিটা দিচ্ছে। ভাইয়ের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, চাটনিটা আর মিষ্টিটাই বাকি। এরপর আমরা সবাই বসবো ওরা উঠে গেলে। আমরা এখানে অলরেডি বসে পড়েছি। আমি ভাইকে বলছিলাম আমাদের ভিডিওটা করে দে। ফ্রাইড রাইসটাও যেরকম ভালো হয়েছিল তার সাথে মাটন চাপও খুব ভালো হয়েছিল, চাটনিও দুর্দান্ত হয়েছিল। ওদের ভীষণ ভালো লেগেছে, আমার তো সবসময় ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোনোর পালা। ওরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। রাত প্রায় তখন 12টা ক্রস করে গেছে। মাসিরা চলে গেল। দিনটা আজকে ভালোই কাটলো, বিশেষ করে সন্ধেটা। গল্প, খাওয়া দাওয়া, সন্ধেটা দারুণ জমে গেছে। আর আজকে স্পেশাল দিনটি কি তোমরা কেউ গেস করতে পারলে? আমি বলে দিই, আজ আমার বার্থডে ছিল। আর আমি ভেবে রেখেছিলাম দিনটা আমি ভিডিও করে রাখবো, তো ভিডিওটা করে আমি ভ্লগ রূপে পোস্ট করলাম। এটা বেশ কয়েকদিন আগের ভ্লগ। তোমরা যারা এই ভ্লগটা এতক্ষণ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ।